স্বামী যদি আপনি অনুমতি দেন তাহলে সর্বপ্রথম যে সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতিম সন্তানটাকে কোলে নিয়েছিলাম, আপনি অনুমতি দিলে এতিম সন্তানটাকে নিয়েই আমরা বাড়ি ফিরতাম। স্বামী বলে, হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও, কোনো অসুবিধা নাই, তোমার মন চায় তো নিয়ে নাও। হালিমা সাদিয়া বলেন, মনের আগ্রহ নিয়ে দৌড়াইতেছি আমিনার ঘরের দিকে, আবার মনে মনে বলি, না জানি কোনো মা এই সন্তানটাকে আবার নিয়ে গেল কিনা। এমন না হয় যে আমি রেখে আসছি কিন্তু অন্য কোনো মা নিয়ে নিয়েছে, তাহলে তো আমি খুঁজে পাবো না। হালিমা সাদিয়া সাধ্যের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে আমেনার ঘরের সামনে এসে বলতেছে, ঘরের মধ্যে কোনো দুগ্ধপোষ্য সন্তান আছে কিনা দেওয়ার মতো, গ্রামে দুধ পান করাবার জন্য দেওয়ার মতো কোনো সন্তান আছে কিনা। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, হা হা, একটা সন্তান আছে, এতিম সন্তান, যাকে কেউ নিতে চায় না। হালিমা সাদিয়া বলেন, যখন শুনলাম একটা সন্তান আছে, এতিম সন্তান, যাকে কেউ নিতে চায় না, তখন আমি বুঝে নিলাম এই সম্পদ মনে হয় আমার ভাগ্যেই আছে, এই জন্য আল্লাহ কাউকে নিতে দেয় নাই, কাউকে নিতে দেয় নাই। হালিমা সাদিয়া বলেন, যখন আসলাম সন্তানের কাছে, কোলে নিলাম, কোলে নিয়ে বিদায় জানাইতেছি, দাসীর কাছ থেকে বিদায় নিলাম, আমিনার কাছ থেকে বিদায় নিলাম, সন্তানকে কোলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমাদের যেখানে উট বসানো ছিল, উট রাখা ছিল, যেখানে আমরা তাঁবু গেড়েছিলাম, সেখানে পৌঁছায় গেলাম। তাঁবুর মধ্যে গিয়ে যখন বসছি, আমার অন্যান্য সাথী মহিলারা তারা সবাই ধনী ধনী পরিবারের সন্তান নিয়ে আসছে। ওই পরিবারের পক্ষ থেকে তাদের খাবারের জন্য খেজুর দিয়েছে, খাবারের জন্য আটা ময়দা দিয়েছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে। এগুলি তারা তাঁবুর মধ্যে বসে বসে খায় আর আনন্দ ফুর্তি করে, হাসাহাসি করে। কিন্তু আমি হালিমা তো গরিব মানুষ, আমার সাথে কোনো খেজুরও আনতে পারি নাই, আটা ময়দা কিছুই আনতে পারি নাই। আমি যেই সন্তানটা নিয়েছি আমেনার এতিম সন্তান, আমেনা যে আমাকে খাবার জন্য কিছু দিবে এমন কিছুও দিতে পারে নাই, শুধুই মাত্র কলিজার টুকরা সন্তানটা দিয়ে দিয়েছে। সন্তানটাকে কোলে নিয়েই খালি মুখে বসে আছি তাঁবুর মধ্যে। হালিমা সাদিয়া বলেন, আমি যখন আমার বাড়িঘর থেকে মহল্লার মানুষের সাথে শিশুর খোঁজে, দুগ্ধ পান করাবার জন্যে শিশুর খোঁজে মক্কার দিকে রওনা হলাম, আমার সাথে ছিল আমার স্বামী আর আমার ছোট্ট সন্তান, তার নাম আব্দুল্লাহ। আমার স্বামী আর আমার সন্তানকে নিয়ে যখন রওনা হয়েছি, আমার এলাকা থেকে আরও 10 জন মহিলা মক্কায় রওনা হয়েছে শিশু সন্তান আনার জন্যে, দুগ্ধপোষ্য সন্তান আনার জন্যে মক্কায় রওনা হয়েছে। আমিও রওনা হয়েছি। আমাদের সাথে ছিল একটা উটনি, বয়স অনেক বেশি। সমস্ত সাথীদের সাথে আমাদের উটনি আমাদেরকে নিয়ে চলতে পারে না। সকল সাথীগুলি তাদের উটনি নিয়ে আগে আগে চলে যায়, আর আমি হালিমা আমার স্বামীকে নিয়ে পিছনে পিছনে হাঁটি। সমস্ত সাথীরা সামনে চলে যায়, আমি পিছনে পড়ে যাই। আমার সাথীরা আমাকে গালমন্দ করে, হালিমা ভালো একটা বাহন নিয়ে আসতে পারবে না, তাহলে কেন আমাদের সাথে আসছো? এত দুর্বল বাহন নিয়ে কেন আমাদের সাথে আসছো? এভাবে মানুষের গালমন্দ খেতে খেতে মক্কায় পৌঁছাইলাম। মক্কায় পৌঁছানোর পরে আমার সমস্ত সাথী মহিলারা সবাই বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে, আমিও বাচ্চা সংগ্রহ করার জন্যে আসলাম। আস্তে আস্তে সর্বপ্রথম আমি আমেনার ঘরেই প্রবেশ করলাম। ঘরের দরওয়াজার মধ্যে ডাক দিলাম, এ ঘরে কোনো দুগ্ধপোষ্য সন্তান আছে কিনা, গ্রামে লালন পালন করার জন্য দেওয়ার মতো কোনো শিশু আছে কিনা। ঘরের ভেতর থেকে ডেকে বলা হলো, হ্যাঁ হ্যাঁ, এক সন্তান আছে, সন্তানের পিতা নাই, সন্তানটা বড় এতিম, এই এতিম সন্তানকে লালন পালন করতে নিতে পারবে কিনা। হালিমা সাদিয়া বলেন, মনে মনে বললাম, সন্তান এতিম,
তাহলে তো এ সন্তানের মাতা পিতার কাছ থেকে ভালো কোনো উপহার উপঢৌকন পাওয়ার সম্ভাবনা নাই। আবার মনে মনে চিন্তা করলাম, দেখতে অসুবিধা কোথায়, দেখে নেই, একটাবার দেখলেই তো হয়। যদি সব কিছু মিলে পছন্দ হয় তাহলে নিয়ে নিব। ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার আগে যে সমস্ত মহিলারা আসছিল দুগ্ধপোষ্য সন্তান নিতে, এই সন্তানকে তারা দেখেছে কিনা? ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, হা হা, সবাই দেখেছে, কিন্তু কেউ নাই। শুধুই মাত্র এতিম বলে, অসহায় বলে, পিতা নাই বলে। কারণ পিতা না থাকলে সন্তানের লালন পালনের দ্বারা পিতার কাছ থেকে বড় ধরনের কোনো উপহার উপঢৌকন পাওয়ার সম্ভাবনা নাই। হালিমা সাদিয়া বলেন, আমার মনের ভেতর কেমন যেন একটা মায়া মহব্বত লাগে সন্তানের জন্য। আহারে শিশু সন্তান, যে শিশু বয়সেই নিজের পিতাকে হারায় ফেলছে, মানুষ লালন পালন করতে নিতে চায় না উপহার না পাওয়ার আশায়। এ কথা বলে এক পা দুই পা করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে যখন গেছি, আমার সামনে আমেনার দাসী যখন সন্তানটা নিয়ে আসছে, সন্তানটা তখন চেহারা ঢাকা ছিল, চাদর দিয়া চেহারা ঢাকা, রুমাল দিয়া চেহারা ঢাকা। আমি সন্তানটা কোলে নিলাম। কোলে নিয়ে যখন আমি সন্তানের চেহারা থেকে চাদরটা রুমালটা সরিয়ে দিলাম, আমার কাছে মনে হলো যেন আসমানের চাঁদ আমার কোলের মধ্যে ঝলমল করে। কবি বলেন, আরে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাকে যারা চাঁদের সাথে তুলনা দাও, ওরা আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার ব্যাপারে জানা নাই। কেন জানো? আসমানের চাঁদের গায়ে কালো কালিমা দেখা যায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারায় কোনো কালো কালিমা দেখা যায় না। এমন এক চেহারাওয়ালা মানুষ। হালিমা সাদিয়া বলেন, যখন এই সন্তানের চেহারাটা দেখলাম, সন্তানটা চোখ দুটি খুলে দিয়েছে, আমার দিকে চেয়ে যেন মুচকি মুচকি সন্তানটা হাসে। মনের মধ্যে মায়া লেগে গেল, মহব্বত লেগে গেল, সন্তানের প্রতি আমার অন্তরে ভালোবাসা জমে গেল। সন্তানটাকে কোলে থেকে নামাবো আমার মনে চায় না, সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় রাখছি। সন্তানকে বুকের মধ্যে জড়ায় রাখছি, কারণ সন্তানটা আমার বুকে আসার সাথে সাথে আমার কলিজাটা শান্ত হয়ে গেছে। দীর্ঘ 60 কিলোমিটারের সফরের কারণে আমার শরীরে যেই পরিমাণ ক্লান্তি ছিল, সন্তানটা আমার কোলে আসতে দেরি, আমার সারা দিনের ক্লান্তি দূর হতে এক মুহূর্ত দেরি লাগে নাই। মনে চায় না সন্তানটাকে কোলে থেকে নামাই। আবার মনে মনে চিন্তা করি, না, যদি আমি সন্তানকে কোলে নিয়ে বসে থাকি, আমার অন্যান্য সাথীরা তখন তারা সবাই মিলে অন্যান্য দুগ্ধপোষ্য শিশু নিয়ে চলে যাবে। আমি হয়তো কোনো ধনী পরিবারের সন্তান খুঁজে পাব না। এ কথা বলে আমেনার দাসীর কোলে অনেক কষ্ট করে সন্তানটা ফিরিয়ে দিলাম, কারণ আমার মনে চাইতেছিল না এত সুন্দর শিশুটাকে আমার কোল থেকে নামায়ে দেই। ফিরিয়ে দিলাম দাসীর কোলে। চলে গেলাম খুঁজতে, মক্কার অলিতে গলিতে সন্তান খুঁজি, যে সন্তানটাই পাই না কেন। সন্তানটা যখন কোলে নেই, আমার সেই আগের সন্তানটার মতো অনুভূতি আর জাগ্রত হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার কারণে আমার যেমন শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে, ততটা ক্লান্তি দূর হওয়া মনে হয় না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার কারণে যতটা আত্মতৃপ্তি পেয়েছিলাম, আত্মতৃপ্তি মনে হয় না। আমার কলিজাটা যতটা শান্ত আর স্থির ছিল, কোনো সন্তানকে নিয়ে আমার কলিজাটা শান্ত আর স্থির হয় না। সেই সমস্ত সন্তানদেরকে রেখে দেই, মনে মনে শুধুই বলি, কখন আবার যাব সেই মোহাম্মদ নামের শিশুটাকে কোলে নিব। আমার শুধু দিলের মধ্যে এক চাওয়া, একটা তামান্না, একটা ইচ্ছা শুধু আমার দিলের মধ্যে, কখন সমস্ত সন্তান আদির মায়া ছেড়ে আমি সেই প্রথম কোলে নেওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নিতে পারব।
বলে সারা দিন ঘুরলাম, কোনো সন্তান আমার পছন্দ হয় না, কোনো সন্তান আমার দিলে টানে না, কাউকে আমি নিতে পারি না। আবার আমরা গরিব হওয়ার কারণে ধনী পরিবারের সন্তানও আমার কাছে দিতে চায় না। সব মিলিয়ে যখন বিকাল গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে ভাব, আমরা মক্কার অলিগুলি সব ঘুরলাম, কিন্তু একটা সন্তানও নিতে পারি নাই। যখন মক্কার গলি থেকে বের হব, তখন আমি আমার স্বামীর হাত ধরে বললাম, স্বামী আমার, স্বামীর হাত ধরে বলছি, স্বামী আমার, আমার অন্যান্য সাথীরা সবাই দুগ্ধপোষ্য সন্তান নিয়ে বাড়ি ফিরবে, আর আমি হালিমা খালি হাতে বাড়িতে ফিরে যাব, এটা তো আমার কাছে পছন্দ হয় না, এটা তো আমার মনে চায় না। স্বামী, যদি আপনি অনুমতি দেন, তাহলে সর্বপ্রথম যে সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতিম সন্তানটাকে কোলে নিয়েছিলাম, আপনি অনুমতি দিলে এতিম সন্তানটাকে নিয়েই আমরা বাড়ি ফিরতাম। স্বামী বলে, হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও, কোনো অসুবিধা নাই, তোমার মন চায় তো নিয়ে নাও। হালিমা সাদিয়া বলেন, মনের আগ্রহ নিয়ে দৌড়াইতেছি আমেনার ঘরের দিকে, আবার মনে মনে বলি, না জানি কোনো মা এই সন্তানটাকে আবার নিয়ে গেল কিনা, এমন না হয় যে আমি রেখে আসছি কিন্তু অন্য কোনো মা নিয়ে নিয়েছে, তাহলে তো আমি খুঁজে পাবো না। হালিমা সাদিয়া সাধ্যের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে আমেনার ঘরের সামনে এসে বলতেছে, ঘরের মধ্যে কোনো দুগ্ধপোষ্য সন্তান আছে কিনা দেওয়ার মতো, গ্রামে দুধ পান করাবার জন্য দেওয়ার মতো কোনো সন্তান আছে কিনা। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, হা হা, একটা সন্তান আছে, এতিম সন্তান, যাকে কেউ নিতে চায় না। হালিমা সাদিয়া বলেন, যখন শুনলাম একটা সন্তান আছে, এতিম সন্তান, যাকে কেউ নিতে চায় না, তখন আমি বুঝে নিলাম এই সম্পদ মনে হয় আমার ভাগ্যেই আছে, এই জন্য আল্লাহ কাউকে নিতে দেয় নাই, কাউকে নিতে দেয় নাই। হালিমা সাদিয়া বলেন, যখন আসলাম সন্তানের কাছে, কোলে নিলাম, কোলে নিয়ে বিদায় জানাইতেছি, দাসীর কাছ থেকে বিদায় নিলাম, আমেনার কাছ থেকে বিদায় নিলাম, সন্তানকে কোলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমাদের যেখানে উট বসানো ছিল, উট রাখা ছিল, যেখানে আমরা তাঁবু গেড়েছিলাম, সেখানে পৌঁছায় গেলাম। তাঁবুর মধ্যে গিয়ে যখন বসছি, আমার অন্যান্য সাথী মহিলারা তারা সবাই ধনী ধনী পরিবারের সন্তান নিয়ে আসছে। ওই পরিবারের পক্ষ থেকে তাদের খাবারের জন্য খেজুর দিয়েছে, খাবারের জন্য আটা ময়দা দিয়েছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে। এগুলি তারা তাঁবুর মধ্যে বসে বসে খায় আর আনন্দ ফুর্তি করে, হাসাহাসি করে। কিন্তু আমি হালিমা তো গরিব মানুষ, আমার সাথে কোনো খেজুরও আনতে পারি নাই, আটা ময়দা কিছুই আনতে পারি নাই। আমি যেই সন্তানটা নিয়েছি আমেনার এতিম সন্তান, আমেনা যে আমাকে খাবার জন্য কিছু দিবে এমন কিছুও দিতে পারে নাই, শুধুই মাত্র কলিজার টুকরা সন্তানটা দিয়ে দিয়েছে। সন্তানটাকে কোলে নিয়েই খালি মুখে বসে আছি তাঁবুর মধ্যে, সন্তানটাকে কোলে নিয়ে খালি পেটে তাঁবুর মধ্যে বসে আছি। আমার স্বামী আমাকে বলতেছে, হালিমা খোদা পেটে আর কতক্ষণ থাকবে, দেখি উটনিতে কোনো দুধের ব্যবস্থা হয়েছে কিনা, সারা দিন তো উটনির দুধ দোয়ানো হয় নাই, দেখি কোনো দুধ পাওয়া যায় কিনা। আমি স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী আমার, যেই উটনি কখনো দুধ দেয় না, যেই উটনি কখনো দুধ দেয় না, এই উটনি থেকে আবার দুধ পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? হালিমা বলে, আমার স্বামী ডাক দিয়া বলল, হালিমা যায় দেখি পাওয়া যায় কিনা, ক্ষুধা পেটে সারাদিন ছিলাম, রাত্রেও ক্ষুধার্ত থাকবো, দেখি উটনিতে যদি সামান্য একটু দুধও হয়, পানি মিশিয়ে খেয়ে নেব, কোনো মতে রাতটা কাটাইতে পারবো। হালিমা সাদিয়া বলেন, আমার সাথে যেই ছোট্ট একটা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ, ও ক্ষুধার তাড়নায় চিৎকার করে কান্নাকাটি করে,
ওরও ক্ষুধা লেগেছে, কিন্তু আমার বুকে এতটুকু দুধ ছিল না যেই দুধটুকু আমি আমার ছোট্ট সন্তানকে পান করাইতে পারি। আমার বুকে এতটুকু দুধ ছিল না যেই দুধটুকু আমি আমার নতুন আনা মুহাম্মদ নামের সন্তানটাকে পান করাইতে পারি। আমার নিজের বুকে দুধ নাই, সন্তানদেরকে খাওয়াবো, আবার উটনির ওয়ালানেও দুধ নাই যে নিজেরা সেটাকে দহন করে খাবো, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। অথচ পাশের তাঁবু থেকে আনন্দ ফুর্তির আওয়াজ আসে, একজন হাসাহাসির আওয়াজ আসে, খেয়ে দিয়ে সব হাসি তামাশা করে। আমি আর আমার স্বামী আর আমার ছোট সন্তান, ছোট্ট বাচ্চা যেটা আনছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চারজন মিলে ক্ষুধার্ত অবস্থায় আমাদের তাঁবুর মধ্যে বসা। হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী যখন উটনির কাছে দুধ দহন করতে গেছে, আশ্চর্যের ব্যাপার হলো যেই উটনিতে কখনো দুধ পাই না, আমার স্বামী যখন বালতি নিয়ে দুধ দহন করতে গেছে, আল্লাহর কি রহমত, যেই বালতি নিয়ে দুধ দহন করতে গেছে এক বালতি পুরাপুরি বালতি কম পড়ে নাই, বালতি পূর্ণ হয়ে গেছে দুধ দিয়া। হালিমার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা, তুমি মনে হয় কোনো বরকতওয়ালা সন্তানকে এনেছো, যেই বরকতটা এখনই প্রকাশ পাইতে আরম্ভ করেছে। যেই উটনিতে কোনো রকম দুধ ছিল না, এক বালতি দুধ হয়ে গেছে। হালিমা সাদিয়া বলেন, যদি এই সন্তানের কারণে হয় তাহলে আর আমি এতক্ষণ চুপ করে বসে থেকে লাভ কি? আমি আমার বুকের দুধ খাওয়াবার চেষ্টা করি, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। হালিমা সাদিয়া বলেন, আমার ছেলেটাকে দূরে রাখলাম, কারণ আমার ছেলের মধ্যে কোনো বরকত ছিল না, ওকে আগে দুধ পান করায় লাভ নাই। আমি এই ছোট্ট শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার বুকের দুধ পান করতে দিলাম, আমি দেখলাম কোত্থেকে যেন আমার বুক ভারী হয়ে যেই পরিমাণ দুধের প্রয়োজন ওই পরিমাণ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এমন মানুষ। হালিমা সাদিয়া বলেন, যখন এই বাচ্চাটা দুধ পান করলো, আমি যখন আমার অপর বুকে বাচ্চাটার মুখ লাগাইলাম, কিন্তু বাচ্চা অপর বুকে মুখ লাগায় না, এক বুক থেকে দুধ পান করে নিজে তৃপ্ত হয়ে ঘুমায় গেছে। চিন্তা করলাম, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ যে আছে তাকে এবার দুধ পান করাইতে দেই। আব্দুল্লাহকে দুধ পান করতে দিলাম, অপর পাশের দুধ আব্দুল্লাহ পান করে সেও আরামসে ঘুমায় গেল। আমাদের মাসের পর মাস ঘুম হয় না, সারা রাত ছোট্ট সন্তান ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করে, সন্তানও ঘুমায় না, আমরাও ঘুমাইতে পারি না। কিন্তু আজ যখন দেখলাম দুই সন্তান ঘুমায় গেছে, নিজেরা বালতির দুধ পান করে নিজেরাও আরামে ঘুমায় গেলাম। হালিমা সাদিয়া বলেন, আমি জানি না কতদিন পরে যে নিশ্চিন্ত মনে সারা রাত ঘুমায়েছি, আমার সেটা মনে নাই। এমন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালিমা সাদিয়া বলেন, পরের দিন সকালবেলা আমরা রওনা হয়ে গেলাম। রওনা হতে আশ্চর্য, আমি আমার স্বামীকে সামনে দিলাম, পিছনে আমি বসলাম, আমার কোলে নিয়েছি আমার দুগ্ধপোষ্য শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, আমার স্বামীকে দিয়েছি সামনে, আমার স্বামীর কোলে আমার নিজের সন্তান আব্দুল্লাহ, আর আমার কোলে আমি রেখেছি আমার পালক সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উটনিকে যতই উঠতে বলি উটনি জায়গা থেকে ওঠে না। উটনিকে আমার স্বামী মারতে থাকে, কিন্তু উটনি জায়গা থেকে উঠে না। বলে দীর্ঘক্ষণ পর্যন্ত উটনি মায়ের খাইলো, কিন্তু জায়গা থেকে ওঠে না। আমি বুদ্ধি করে বললাম, আমার স্বামীকে আপনি পিছনে আসেন, আমাকে সামনে দিয়ে দেন, আমি এই ছোট্ট সন্তান বরকতের সন্তানটা নিয়ে সামনে বসি, আল্লাহ মনে হয় বরকত দিবে। বুদ্ধি কোত্থেকে আসে? বুদ্ধি তো আসমান থেকে আসে, বুদ্ধিওয়ালা বুদ্ধি দেয়, আসমান থেকে আসে। যখন হালিমা সাদিয়া সামনে বসে গেছে, উটনিকে এখন আর বাড়ি দেওয়া লাগে না, ও একাই উঠা হাঁটা আরম্ভ করছে। এখন আর বাড়ি দিতে হয় না, একাই উঠা হাঁটা আরম্ভ করছে।